বাসায় যদি মাছ মাংস কিছু না থাকে তাহলে ঝটপট এই আলু আর ডালের রেসিপিটি বানিয়ে নিন। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করি সবাই আল্লাহর রহমতে ভালো আছেন, আমিও ভালো আছি। তো দেখুন, আজকে আপনাদের সাথে শেয়ার করব ডাল আলু দিয়ে একটি রেসিপি, যেটা ছোট বড় সবাই খুবই পছন্দ করে। তো এখানে আমি নিয়ে নিলাম 2 কাপ পরিমাণ ডাল। ডালটাকে আমি কিছুক্ষণ ভিজিয়ে রেখে দেব। দিয়ে এদিকে আমি আলু ভালো করে কুচি করে কেটে নেব। তো ডাল আর আলু ভালো করে ধুয়ে কুচি করে কেটে নিয়েছি। আর এখন আমি ডালগুলোকে রান্না করে নেব। তো মূল রান্নাতে যাওয়ার আগে আপনাদের কাছে একটি রিকোয়েস্ট থাকবে, যারা আমার চ্যানেলে নতুন আছেন প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন। আর যারা সাবস্ক্রাইব করেছেন তাদেরকে জানাই অসংখ্য ধন্যবাদ। তো দেখুন, ডালগুলোকে আমি কষলিয়ে ভালো করে ধুয়ে নিচ্ছি। আর এখন বসিয়ে দিলাম একটা কড়াই, দিয়ে দিচ্ছি পরিমাণ মতো তেল। তেলটা গরম হয়ে গেলে এর মধ্যে আমি অ্যাড করে দেব পেঁয়াজ কুচি। পেঁয়াজ কুচিটাকে গোল্ডেন ব্রাউন কালার করে ভেজে নিতে হবে। এভাবে যদি ডাল রান্না করেন তাহলে রুটি পরোটার সাথে অথবা গরম ভাতের সাথেও আপনারা খেতে পারবেন। আর এটা কিন্তু ছোট বাচ্চারা খুবই পছন্দ করে। আর আমার বাসায় সবাই এই ডাল রান্নাটা খুবই পছন্দ করে। তাই আজকে আমি আপনাদের সাথে এই ডাল রান্নার রেসিপিটা শেয়ার করলাম। আশা করি আপনাদের কাছে ভালো লাগবে। যদি ভালো লেগে থাকে তাহলে প্লিজ একটি লাইক দিয়ে দিবেন। তো দেখুন, এখানে আমি পেঁয়াজটাকে গোল্ডেন কালার করে ভেজে নিয়েছি। আর এর মধ্যে দিয়ে দিচ্ছি কিছুটা পরিমাণ আদা দিয়ে এগুলোকে ভালো করে আরও কিছুক্ষণ ভেজে নেব। ভেজে নেওয়া হয়ে গেলে দিয়ে দিব অল্প কিছুটা পানি দিয়ে কিছুক্ষণ মশলাটাকে কষিয়ে নেব, যাতে পেঁয়াজ আর আদাটা একটু নরম হয়ে আসে। তো পেঁয়াজ আর আদাটা যখন নরম হয়ে আসবে এই পর্যায়ে আমি এখানে 1 চা চামচ হলুদের গুঁড়া অ্যাড করে দেব। হলুদ, মরিচ আর লবণ, সাথে নিয়েছি জিরার গুঁড়া। সবগুলো আমি একসাথে নিয়ে নিয়েছি একটা প্লেটের মধ্যে, আর একসাথেই দিয়ে দিব। তো এখন ভালো করে মিশিয়ে নিব। মেশানো হয়ে গেলে আমি মশলাটাকে আরও কিছুক্ষণ কষিয়ে নেব। দেখুন, কষানো হয়ে গেছে। আর এখন আরও অল্প কিছুটা পানি দিয়ে ভালো করে আরও কিছুক্ষণ কষিয়ে নেব। তো ভালো করে নেড়ে চেড়ে আমি মশলাটাকে কষিয়ে নিলাম। দেখুন, তেল উপরে চলে আসছে। এখন আমি দিয়ে দিব ডাল আর আলু। ডাল আর আলু দিয়ে ভালো করে মশলার সাথে মিক্স করে নিতে হবে। তো ভালো করে ডাল আর আলুটাকে মিশিয়ে আমি এর মধ্যে পানি অ্যাড করে দেব। ডাল আর আলুর এই রেসিপিটি খুবই মজার হয়ে থাকে। আপনারা একবার হলেও বাসায় এভাবে রান্না করে দেখবেন আর কমেন্ট করে জানাবেন এটা কেমন ছিল খেতে। তো দেখুন, এখন আমি পানি দিয়ে কিছুক্ষণ রান্না করে নেব। তো কিছুক্ষণ পর নেড়েচেড়ে দেখে নেব ডাল আর আলুটা সিদ্ধ হয়েছে কিনা। তো দেখুন, ডাল আর আলু আমার গলে একবারে মিশে গেছে। এখন আমি ডালটাকে বাগার দিয়ে দিব। তো বাগার দেওয়ার জন্য এখানে ফ্রাই প্যানে নিয়ে নিলাম কিছুটা পরিমাণ তেল। তেলটা গরম হয়ে গেলে এর মধ্যে দিয়ে দিচ্ছি কিছুটা পরিমাণ রসুন কুচি। এখন রসুন কুচিটাকে ভালো করে গোল্ডেন কালার করে ভেজে নেব। নিয়ে আমি ডালটাকে বাগার দিয়ে দিব। এভাবে ডাল রান্না করলে খেতে কিন্তু খুবই সুস্বাদু হয়। আপনারা একবার হলেও প্লিজ বাসায় ট্রাই করে দেখবেন। তো দেখুন, ডালটা রান্না হয়ে গেছে।
আজকের ভিডিওটি কেমন লেগেছে আপনাদের কাছে প্লিজ কমেন্ট করবেন, আর ভালো লাগলে ভিডিওটি শেয়ার করে দেবেন। তো আজকের ভিডিওটি এই পর্যন্ত। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমার জন্য দোয়া করবেন। আল্লাহ হাফিজ।